নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত টেস্টের একটি চিকেনের রেসিপি। এটি মেইনলি শীতকালেই বানানো হয়ে থাকে। শীত যাওয়ার আগে আগে অবশ্যই এটি একবার বানিয়ে নেবে। এটা বানানো খুবই সহজ আর একদম কোনো ম্যারিনেশনের প্রয়োজন নেই। একদম চিকেনটা ইনস্ট্যান্ট এনেই এটা তৈরি করে নেওয়া যাবে। এই রেসিপিটি করার জন্য মেনলি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজির মতন চিকেন আর সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে আমি রেডি করে রেখে নিয়েছি। এখানে আদা, রসুন আর লঙ্কাটাকে থেতো করে নেব। এগুলো বাটা দেব না, সমস্ত জিনিসেরই আলাদা আলাদা টাইপের টেস্ট হয়। বাটা মশলার একটা আলাদা টেস্ট, থেতো করে নেওয়া মশলার একটা আলাদা টেস্ট। এটাতে আমি সমস্ত মশলাগুলোকে থেতো করে নেব। যদি বড় সাইজের হাম্বলদিস্তা থাকে বা শিলনোড়া থাকে তাহলে সমস্তগুলো একসাথেই আপনারা থেতো করে নিতে পারেন। এখানে যেহেতু আমার হাম্বলদিস্তাটা খুব ছোট, তাই একটা একটা করে আলাদা আলাদাভাবে থেতো করে নিলাম। আর একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম সর্ষের তেল। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা একটু গলে উঠলেই দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, গোটা সাদা জিরে। তারপরে দিয়ে দেব থেতো করে রাখা আদা, রসুন আর লঙ্কার পেস্টটা। কিছুক্ষণ একটু ভাজা ভাজা হলে পরেই দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা এরকম বেরেস্তার মতন পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে, এরকম হালকা পিঙ্ক কালার হয়ে এলে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নেব। ততক্ষণ গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখবো। দেখতে পাচ্ছি টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মটরশুঁটিটা রান্না হওয়ার দরকার নেই, মশলার সঙ্গে মিক্স করে নিয়েই দিয়ে দেব সমস্ত মাংসগুলোকে। মশলাটাকে খুব ভালোভাবে মাংসর সাথে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 বাটির মতন দইকে একটু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, এই দইটা আর কয়েকটা ধনেপাতা কুচি। এরপর পুরোটাকে ভালো করে মিক্স করে গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তাহলেই দেখতে পাবো মাংসগুলো খুব ভালোভাবে গলে গেছে আর মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি এখানেই বাড়িতেই বানিয়েছি। সমস্ত রকম গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে এই সমস্তকে হালকা ভেজে নিয়ে পেস্ট করে রেখেছি। সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের টেম্পারেচারটা হাই করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তারপর এটাকে সার্ভ করে নেব। খুবই দুর্দান্ত টেস্টের আর একদম খুব চটজলদি রেডি হয়ে যাওয়া একটা মাংসের রেসিপি। এইভাবেও একবার বানিয়ে দেখবেন কেমন লাগছে। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করব ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও। ততদিনের জন্য বাই।